আশ্বাস দিছিল যে ওমানের ভিসা খুবই শীঘ্রই খুলবে। সর্বপ্রথম যদি ওমানের ভিসাটা খুলে যে কোন এম্বাসির মাধ্যমে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো ওমানের ভিসার নতুন আপডেট কি সবাই জানতে চায়। দেখেন ওমানের ভিসার নতুন আপডেট এটাই যে আমি কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের যে শ্রম মন্ত্রণালয় আছে তার কাছে একটা ওমান সরকার একটা আশ্বাস দিছিল যে ওমানের ভিসা খুবই শীঘ্রই খুলবে। কিন্তু এই যে একটা আশ্বাস দিছে এখন পর্যন্ত বর্তমানে এখন পর্যন্ত তারা বলে নাই যে কত তারিখ খুলবে, কত মাস পরে খুলবে। এই ধরনের আশ্বাস এখন পর্যন্ত আমরা শুনতেছি না, অথবা ওমান সরকারও বলছে না যে কত তারিখ খুলবে। তবে খুলবে এটা 100% গ্যারান্টি যে কোনো মুহূর্তে কিন্তু ওমানের ভিসা খুলে ফেলতে পারে। তবে অথবা কোনো ঝামেলা কারণে অথবা কোনো ধরনের কোনো আসল বিষয় আছে এই জন্য তারা মনে করেন ভিসাটা খুলতে একটু লেট করতেছে। কিন্তু আপনারা তো আরও আগে তো বলছি যে বাংলাদেশের শ্রমিকদের অত্যন্ত চাহিদা হচ্ছে ওমান, অত্যন্ত চাহিদা। খালি বাংলাদেশের শ্রমিকদের আসার চাহিদা আর এর থেকেও 3 গুণ বেশি চাহিদা ওমানের সরকারের অথবা ওমানের নাগরিকদেরও চাহিদা বেশি। যেন বাঙালি মানুষ ভালো, বাঙালি সব ক্ষেত্রে ওই মনে করেন পারফেক্ট। এই জন্য চেষ্টা পরিপূর্ণ চলতেছে। খুবই শীঘ্রই ওমানের ভিসা খুলতে যাচ্ছে। এই ধরনের খবর আপনারা শুনতে পারবেন। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মালয়েশিয়াও তো ভিসাটা খুলছে। তারা এর আগে বলছিল যে আমরা এআইয়ের মাধ্যমে একটা সিস্টেম করে মানুষ আনবো যাতে দালালের মাধ্যমে আইসা মানুষে বিভ্রান্তিত না পড়ে, ঝামেলাত না পড়ে। এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে কিন্তু তারা ফাঁকনি করছিল, তারা বলছিল। তো এমনও তো জানি, যতটুকু শুনছি যে মানুষও করে এখন বর্তমানে যে নতুন আপডেট নিয়ে ভিসা খুলবে আগের তুলনার থেকে। আগেদের মানুষ আইসে দালালের হাত ধরে আইসা যে মহল একটা বিভ্রান্তিত পড়তো, কষ্টত পড়তো, এক ভিসা আইনে আরেক ভিসা কাজে লাগাই দিত, তারপরে আবার শুরুতায় দৌড়িয়া নিয়ে যেত। এই যে একটা ঝামেলা, বিভিন্ন ধরনের ঝামেলা দালালের মাধ্যমে আসলে পড়তে হয়। এইটার থেকে বিরত থাকবেন। আর এটাও মানুষ আমি যতটুকু শুনছি যে এখন যদি ভিসা খুলে এই ধরনের কোনো দালাল বালালের চক্করে কোনো লাইন গার্ড থাকবে না আশা করি ইনশাল্লাহ। যতটুকু বুঝলাম, যতটুকু জানতেছি আর কি। আর এখানের মধ্যে আপনারও একটা প্রতিদান থাকবে কি জানেন, যে যেহেতু ওমান সরকারে চাচ্ছে আপনি এমন একটা ভিসায় আসেন অথবা এমন বাটে আপনি ওমান আসেন যাতে আপনিও কোনো ঝামেলাত না পড়েন। ওমান সরকার এই ধরনের চায় না। আর প্রতিদান থাকবে এইটি আপনাদের যে যার মাধ্যমে আপনি আসতে চান এখন যতটুকু সম্ভব যে কোনো মানুষের মাধ্যমে মনে হয় এখন যতটুকু সম্ভব যে আগের তুলনা থেকে দালালের চক্করও আপনার ফলা লাগবে না। যে সিস্টেমে তারা এখন খুব নিয়ম অথবা কারণ হইয়া মানুষ নিয়ে আসবে। আর প্রতিদান আপনার এটাই থাকবে যে বললাম যে যাচাই বাছাই করে আসবেন। আগে চেষ্টা করবেন সর্বপ্রথম যদি ওমানের ভিসাটা খুললে যে কোন এম্বাসির মাধ্যমে ওমান মানুষ নিতেছে, শ্রমিক নিতেছে সরকারের। এই ধরনের এম্বাসি আপনি খুঁজে খুঁজে বার করবেন। বার করলে হোম টেকার মাধ্যমে আসতে পারবেন। আর কোনো ঝামেলা তো পড়তে হবে না। আর আপনারাও যদি আসেন যে যার মাধ্যমে আসেন আগে আপনি দেখবেন যে ভিসায় বলছেন এই ভিসাটা কি আপনারা দিয়ে নিতেছে আগে যাচাই করবেন। এখন তো যুগ, এখন তো আর যে আরবি পড়তে পারে না অথবা ইংলিশ পড়তে পারে না, বাংলা তো নতপক্ষে জানেন। আপনি না জানেন, আপনার লোকের মানুষও তো জানে। অটোমেটিক ভিসাটা ছাড়লে যদি ওমান থেকে আপনার দেশও ছাড়ে ভিসাটা, আগে আপনি দেখবেন কী কাজের ভিসাটা দিয়ে আমার নিতেছে। এরপরে আপনি বুঝতে পারবেন যে আমার কথা মতো ঠিক আছে না কি না, তারপরে এই সময় ধরতে হবে। ঠিক আছে? তো এই ধরনের সচেতন আপনারা থাকবেন। তাই কি আর যে মানুষ হাত ধরে আসেন ভালোটিকে যাচাই বাছাই করে আসবেন। তবে চিন্তার কোনো কারণ নাই, কোনো টেনশনের কোনো দরকার নেই। 100% ভিসা যে কোনো মুহূর্তে খুলে ফেলতে পারে। তো যাই হোক, এই হলো ভিসাগুলোর আপডেট। আমি যদি সঠিকটা জানি তো আপনাদের অবশ্যই জানাইবো। যেহেতু এখন পর্যন্ত খুলতেছে না, বেহুদা কথা বলে তো লাভ না যে অত তারিখ খুলে ফেলবে। এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে ফরিদের সবাই কমেন্টের মধ্যে বলবে এই সেই আগেরা বাগেরা বলবে, বলে কী বললে আর কী হইতেছে। এই জন্য বলবো এই হচ্ছে ভিসা খোলার আপডেট। এখন পর্যন্ত কোনো খবর সবার আসে নাই কবে খুলবে। তবে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ওমানের ভিসা খুলে ফেলতে পারে। এই ধরনের খুশি খবর খুবই শীঘ্রই আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।